বিশেষ করে বিআরটিএ দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন যে 15 জন, তাদের মধ্যে 12 জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এই 12 জনকে 5 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবে এবং বাকি 3 জনের পরিচয় নিশ্চিত হওয়া গেলে তাদেরকেও 5 লাখ করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া যে আহত যারা হয়েছেন তাদেরকে সর্বোচ্চ চিকিৎসা ভেদে 3 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে, এটি ঘোষণা দেওয়া হয়েছে বিআরটিএর পক্ষ থেকে। তবে প্রশ্ন উঠেছে যে এই ট্রাকটি আসলে কিভাবে দুর্ঘটনায় পতিত হলো এবং 15 জন এই দুর্ঘটনায় পতিত হওয়ার পর যে 15 জনের মৃত্যু, এটি আসলেও অনেক বড় ঘটনা। এবং আমরা সেক্ষেত্রে জানার চেষ্টা করেছি এই ট্রাকটি মূলত রড বোঝাই যে চট্টগ্রাম থেকে রড বোঝাই করেছে এবং চট্টগ্রাম থেকে রড বোঝাই করার পর ফেনী থেকে এই নিম্ন আয়ের মানুষগুলোকে তারা ট্রাকের উপরে তুলেছিল এবং শুধুমাত্র কুমিল্লায় 20 মিনিটের বিরতি দেওয়ার পরে চালক ননস্টপ অর্থাৎ বিরতিহীনভাবে কিন্তু তিনি ট্রাকটি চালিয়েছেন এবং তার মাঝে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এখানে ঢাকাতে বেশ লম্বা যানজটে পড়তে হয়েছিল। এই যে দীর্ঘ সময়, অর্থাৎ বলা যায় যে প্রায় 12 ঘন্টা পর্যন্ত তিনি একটানা ট্রাক চালিয়েছেন এবং এর ফলশ্রুতি একদম শেষ রাতের দিকে অর্থাৎ ভোর 4টা থেকে 4:30টার মধ্যে এই দুর্ঘটনায় পতিত হয়। এবং যে জায়গাটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে যেহেতু দুর্ঘটনা, এটি হাইওয়ে এবং এখানে আসলে দুর্ঘটনার কোনো ব্যারিয়ার নেই, অন্য কোনো কারণ নেই এবং যে সময়ে দুর্ঘটনা ঘটেছে সেই সময়ে আসলে গাড়ির চাপও ততটা ছিল না। সুতরাং স্পষ্টত বোঝাই যায় যে এটি আসলে চালকের ঘুমজনিত কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যাত্রীরা যেভাবে তারা এই ভারী ট্রাকের উপর যেভাবে উঠে ঝুঁকি নিয়ে তারা বাড়িতে ফিরছিল, এটি আসলে কমাতে হবে, প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। তবে আরেকটি দিকও রয়েছে, সেটি হচ্ছে নিম্ন আয়ের মানুষগুলো 2,000 টাকা বা 1700-1800 টাকা দিয়ে আসলে উত্তরবঙ্গে যাওয়ার মতো তাদের অনেকের অ্যাবিলিটিও নাই। সুতরাং সেই হিসেবে এই দুই বিষয়টি বিবেচনা নিয়ে প্রশাসনকে আসলে ব্যবস্থা নিতে হবে। ধন্যবাদ আপনাকে। টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইজাজ শ্রমিক।